বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও নাকি লং ভিডিও আপলোড করবেন, শর্টস আপলোড করলে ভাইরাল হবে নাকি লং ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন। আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আমি সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি এই টপিক্সে, যে আসলে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবো নাকি লং ভিডিও আপলোড করবো। ইভেন আমাকে মেলও করে অনেকে, ফেসবুকে, তারপর মেসেঞ্জারে কিন্তু আমি অনেকগুলো পাচ্ছি। ওকে, অনেকে কিন্তু বিপদে আছেন, অর্থাৎ একই চ্যানেলের মধ্যে আপনি শর্ট ভিডিও আপলোড করেন, পাশাপাশি আপনি লং ভিডিও আপলোড করেন। দেখা যাচ্ছে যে আপনার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে, লং ভিডিও ভাইরাল হচ্ছে না। আবার একইভাবে দেখা যাচ্ছে যে লং ভিডিও ভাইরাল হচ্ছে, শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এমত অবস্থায় আমাদের আসলে কি করা দরকার? আমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে। কাজ যদি আমরা না করি, আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না। আমরা যতভাবেই সাবস্ক্রাইবার যতই বাড়ুক, আমাদের কিন্তু ইনকামটা কিন্তু দরকার, ভিউজটা কিন্তু দরকার আমাদের। কারণ ভিডিও যদি ভাইরাল না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকাম হবে না। ভিউজ কিন্তু আমাদের দরকার। সাবস্ক্রাইবার যদি 1 লক্ষ থাকে, আমরা যদি ভিডিওর মধ্যে 100টা ভিউজ আসে, আমার কিন্তু ইনকাম হবে না। সেই জন্য ভিউজ দরকার। সেই জন্য লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন, এই বিষয়ে বিস্তারিত একদম সঠিক পরামর্শটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করি। ওকে, এখন আপনার কি শর্ট ভিডিও আপলোড করা দরকার নাকি লং ভিডিও আপলোড করা দরকার? বন্ধুরা, ইউটিউবের কিন্তু কোথাও কিন্তু এটা উল্লেখ করা নেই। ইউটিউব কিন্তু একদম ক্লিয়ারলি এটা কোথাও বলেনি যে আপনি কি লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন। এমনকি ইউটিউব কিন্তু এটাকে ভাগ করে দেয় নাই যে আপনি চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করেন অথবা শর্ট ভিডিও আপলোড করেন। এটা কিন্তু ইউটিউব ক্লিয়ারলি কোথাও বলেনি, কোথাও লিখেও নেই। সুতরাং এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ইউটিউবে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে আপলোড করা যাবে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদেরকে সাজেস্ট করি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারবো যে একটা চ্যানেলের মধ্যে দুটো ক্যাটাগরির ভিডিও, অর্থাৎ শর্টস এবং কি লং ক্যাটাগরি, একসাথে ভালো পারফর্ম খুব কম চ্যানেলেই করে। কারণ আমার তো 4টা চ্যানেল মনিটাইজড রয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদেরকে বলি, আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আমার একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে র্যাঙ্ক করেনি আমার অনেকগুলো চ্যানেলের মধ্যে। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্রিক্স রয়েছে, সেটা কিন্তু আমি বলবো একটু পরেই। আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসতেছে লং ভিডিওর তুলনায়, দেখা যাচ্ছে শর্ট ভিডিওর মধ্যে ছাড়ার পর 1000-1500 ভিউজ চলে আসে, কিন্তু লং ভিডিও ছাড়ার পর 100টা ভিউজ আসে না, তার মানে বুঝতে হবে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও ভালো চলবে। তারপর আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসে, লং ভিডিওর মধ্যে ভিউজ কম, সেক্ষেত্রে আপনাকে শর্ট ভিডিও ছাড়তে হবে। বা আপনার চ্যানেলের মধ্যে যদি প্রথমে লং ভিডিও র্যাঙ্ক করে, সেক্ষেত্রে আপনাকে শর্ট ভিডিও ভাইরাল হবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে একই ধারে আপনাকে লং ভিডিও আপলোড করে যেতে হবে। কিন্তু আপনি যদি চান যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটো আপলোড করতে চান আপনি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে ভিডিও আপলোড করতে হবে সবসময়। থিম চেঞ্জ করা যাবে না, নিশ চেঞ্জ করা যাবে না। যেমন আপনি ব্লগ নিয়ে কাজ করেন, আপনাকে কন্টিনিউ ব্লগ নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি এন্টারটেইনমেন্ট বেসড ক্যাটাগরি নিয়ে কাজ করেন, বা একটা টিউটোরিয়াল বেসড কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কুকিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি চুজ করে সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে, তখন আপনি চাইলে আপনার চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও ছাড়তে পারবেন, আপনি সমান ভিউজ পাবেন, যেটা আমি পাচ্ছি। আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমার চ্যানেলের মধ্যে লং ভিডিওতেও যদি ভিউজ আসে, শর্ট ভিডিওর মধ্যে কিন্তু সেই ভিউজটা কিন্তু আমি পাচ্ছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, চ্যানেল শুরু করার থেকে 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়বেন নাকি লং ভিডিও ছাড়বেন। এই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতেই হবে। এই ডিসিশনটা নেবেন আপনি চ্যানেলের শুরুর দিনগুলোতে, আপনি কি লং ভিডিও ছাড়বেন নাকি শর্ট ভিডিও ছাড়বেন। প্রথমে আপনাকে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর, তারপর আপনি ডিসিশন চেঞ্জ করতে পারবেন যে আপনি পাশাপাশি শর্ট ভিডিও ছাড়তে পারবেন, পাশাপাশি আপনি লং ভিডিও ছাড়তে পারবেন। তখন আর সমস্যা হবে না যদি একটা ইন্ডিভিজুয়াল নিশ নিয়ে আপনি কাজ করেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে ছিলেন যে আসলে আমার চ্যানেলের মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করব। আমি কিন্তু অনেক কনফিউশনে রয়েছি। তাদের আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সঠিক একটা ধারণা পেয়েছেন। আসসালামু আলাইকুম।